ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 3 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। শেরশাহ কৃষককে কী দিতেন? পাট্টা দিতেন। রাজপুতদের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল চিতোর। মোগলরা নিজেদের তৈমুরীয় ভাবত। 5 নম্বরের প্রশ্ন, বাদশাহ বা পাতশাহ শব্দটি হলো ফার্সি। 2-এর প্রথম প্রশ্ন, ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? মরক্কো। দ্বিতীয় প্রশ্ন, সিজদা শব্দের অর্থ কী? সিজদা শব্দের অর্থ কী? সাষ্টাঙ্গ প্রণাম। 2-3, পাইবাস বলতে কী বোঝায়? সুলতানের পদযুগল চুম্বন। 4 নম্বরের প্রশ্ন, বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? গুলবর্গা। 5-এর প্রশ্ন, দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে। 6-এর প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খান। 7-এর প্রশ্ন, নিকোলা কোন্টি কোন দেশের পর্যটক ছিলেন? ইটালির পর্যটক ছিলেন নিকোলা কোন্টি। 8 নম্বরের প্রশ্ন, আকবরনামা কার লেখা? আকবরনামা কার লেখা? আবুল ফজল। 9 নম্বরে কোন সুলতান রেশন ব্যবস্থা প্রবর্তন করেন? রেশন ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। 10 নম্বরের প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? মুঘল সম্রাট আকবর ভারতে মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। 3-এর প্রথম প্রশ্ন, উলাক কি? ঘোড়ার পিঠে চেপে চিঠিপত্র দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থাকে বলা হয় উলাক। এই ব্যবস্থায় প্রতি 4 মাইল অন্তর চিঠিপত্র হস্তান্তরিত হতে হতে দ্রুত এগিয়ে যেত। 3-এর দ্বিতীয় প্রশ্ন, দাগ ও হুলিয়া ব্যবস্থা কে কেন চালু করেছিলেন? উত্তর দেখো এখান থেকে এই পর্যন্ত। 3-এর তৃতীয় প্রশ্ন, রাজিয়া সিংহাসনে বসার পিছনে কাদের সমর্থন ছিল? সুলতান ইলতুৎমিশের কন্যা রাজিয়া 1236 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হন। তিনি ছিলেন দিল্লির মসনদে প্রথম নারী সুলতান। সুলতান রাজিয়াকে অনেকে সমর্থন করলেও অনেকে বিরোধিতা করে। রাজিয়ার সমর্থক, সুলতান রাজিয়ার সমর্থক ছিলেন দিল্লির সাধারণ লোক, অভিজাত ও সেনাবাহিনী। দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয়? দিল্লির লালকেল্লা থেকে জাহানারা বেগমের চক পর্যন্ত বিস্তৃত বাজার এলাকা চাঁদনি চক নামে পরিচিত। 5 নম্বরের প্রশ্ন, সুলতানি আমলে কোন কোন মুদ্রার প্রচলন ছিল? সুলতানি আমলের মুদ্রার নাম। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-এর প্রথম প্রশ্ন, টিকা লেখো তুরস্ক দণ্ড। তুরস্ক দণ্ড। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-এর দ্বিতীয় প্রশ্ন, টিকা লেখো ঘরঘরার যুদ্ধ। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো বণিক। বণিক হলো সেই ব্যক্তি যিনি ব্যবসা করেন বা বাণিজ্যের সাথে জড়িত। বণিকরা সাধারণত পণ্য কেনাবেচা করে মুনাফা অর্জন করে। প্রাচীনকাল থেকে বণিকরা অর্থনৈতিক গুরুত্বপূর্ণ অংশ ছিল, যারা বিভিন্ন দেশ ও অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতেন। তারা সমাজের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? উত্তর এখান থেকে এ পর্যন্ত। 5 নম্বরে আছে 12 ভূঁইয়া কাদের বলা হতো এবং তারা কার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর প্রথম প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দ কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি? পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। এই যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর দ্বিতীয় প্রশ্ন, আকবরের নবরত্ন সভা ও রাজা বীরবল সম্বন্ধে আলোচনা করো। আকবরের নবরত্ন সভা। উত্তর এখান থেকে এ পর্যন্ত।
রাজা বীরবলের উত্তর এখান থেকে এই পর্যন্ত।